প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ক্লাসে। কারিগরি ত্রুটির কারণে আমাদের ইন্টারনেট সংযোগটি চলে গিয়েছে, অর্থাৎ ইন্টারনেট অফ হওয়ার কারণে লাইভটি এই মুহূর্তে সম্প্রচার করা সম্ভব হচ্ছে না। এই কারণে আপনাদের ক্লাসটি রেকর্ড করা হলো। আর আজকে রেকর্ডিং ক্লাসের মাধ্যমে আপনাদের কপি টি শার্ট ডিজাইন দেখাবো। আমি একটু আপনাদের দেখাই। এই যে এ ধরনের বিভিন্ন কপি টি শার্ট ডিজাইন আপনাদের দেখাবো। তো নেট যাওয়ার আগ দিয়েই আমি এগুলোকে আপনার কপি করে রাখছি, আবার নেট চলেও আসছে। যাই হোক, ভালো। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন নেটের অবস্থা খুবই খারাপ। এ ধরনের ত্রুটি অনেক সময় হয়ে থাকে, আসলে এটা আমাদের কিছু করার নেই। আর ভিডিওটা এখন আমি রেকর্ড করে কিছু সময় পরে ইউটিউবে আপলোড করে দেবো। তো চলুন দেখি আজকে আমাদের ডিজাইনগুলো কীভাবে কী করতে আমরা শিখে নিই। প্রথমে আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পরে ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে যে এখান থেকে 1700 পিক্সেল বাই 2400 পিক্সেলের একটি পেজ নিচ্ছি। এখানে কালার মোড 8GB, এখানে রেজুলেশন 300 রেজুলেশন দিয়ে এখান থেকে আমি আপনার একটি পেজ নিয়ে নিলাম। তো আমি যে ডিজাইনগুলো করব সেইগুলো আগে থেকে একটু ডাউনলোড করে রাখছিলাম। আজকে আমরা কপি টি শার্ট ডিজাইন করব। তো কপি টি শার্ট ডিজাইনের উপর আমি একটা ফোল্ডারই তৈরি করছি। এই জায়গাটা প্রথমে দেখেন একটা ডিজাইন আছে, এই রিলেটেড ডিজাইন আমি দেখাই আপনাদেরকে। আর কয়েকটা ডিজাইন এখানে আছে, যেমন এই ডিজাইনটি যদি আপনি ফার্স্টে করতে চান, এটা যেমন ধরেন দেখাই ড্রিঙ্কিং কফি, এইটাতে যদি করি দেখেন এরপরে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, যে নিচে অনেকগুলো ডিজাইন আছে, যে কোনো ডিজাইন করতে পারেন। খুব সহজেই কফি ডিজাইনগুলো করা যায়। কফি ডিজাইনগুলোর টি শার্টগুলো পার পিস আপনি $10 থেকে $15 সেল করতে পারেন, এবং বান্ডেল প্যাকেজ যদি দেন $5 সেল করতে পারবেন। সো এটা কিন্তু খুবই দামি একটা ডিজাইন, করা কিন্তু খুবই সহজ। খুব সহজভাবে আপনারা ডিজাইনগুলো করতে পারেন। তো এর মধ্যে থেকে যে কোনো একটা ডিজাইন আমরা করি। ড্রিঙ্কিং কফি কথাটাকে আমি একটু লিখে নিই। ড্রিঙ্কিং কফি। আর কি আছে একটু দেখে নিই। এটা আবার রিলোড হচ্ছে কেন? আচ্ছা, হোক। এই জায়গায় আর একটা স্লোগান আছে বা কোটেশন, কিপ ক্লেম উইথ কফি। শুধু ড্রিঙ্কিং কফি দিয়েও করা যেত। তো এখানে রিলোড হতে একটু সমস্যাই হয়ে গেল। দেখে ওই টি শার্টটা খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, পাওয়া গেছে। নিচে ড্রিঙ্কিং কফি দিয়ে একটা কফির আপনার কাপ বসাই দিলে কিন্তু ডিজাইনটা হয়ে গেল। তো চলেন আমরা 2-3টা ডিজাইন আজকে করে ফেলবো। তো আমি প্রথমে ডিজাইন করার জন্য একটা কফির কাপ আনবো। কফির কাপ আনার জন্য আমি যে একটু আগেই ডাউনলোড করলাম নেট থেকে, আপনার দেখাই কীভাবে কি ডাউনলোড করবেন। ভেক্টর ফাইলে যে লিখবেন কফি ভেক্টর, এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ভেক্টর আসছে। যে ভেক্টরটাকে আমি কেবল ডাউনলোড করলাম। এই যে এটা ডাউনলোড করে এখান থেকে আমি একটা কফির কাপ দেখতে পাচ্ছি। তো বিভিন্ন ধরনের কফির কাপ পাওয়া যায়, যেখানে আছে আপনার পছন্দ মতো যে কোনো একটি কফি কাপ নিয়ে আপনি ডিজাইন করে ফেলতে পারেন। তো আমি আমার ডিজাইনের সৌন্দর্যটা বৃদ্ধির জন্য একটু এক্সেপশনাল কিছু নিচ্ছি। এই জায়গা থেকে ধরেন এই যে এটা নিলাম, কিন্তু এটা প্রিমিয়াম হওয়ার কারণে এটা নেওয়া যাচ্ছে না। তবে প্রিমিয়ামটাকেও নেওয়া যায়, ইমেজ টেস্ট করে এটাকে ভেঙে নেওয়া যায় খুব সহজে। এটা আপনাদের শিখাইছিলাম। ধরেন এটা আপনি নিতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি কি করবেন? এটাই আমি নেব। এটাকে দেখেন ভেঙে আমি নিয়ে নেব খুব সহজভাবেই। এটাকে আমি আমার কপি টি শার্ট ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে ইলাস্ট্রেটর থেকে ওইটাকে আমি এখন ওপেন করে নেব। ডেস্কটপ কপি টি শার্ট, এই যে এটা ওপেন করার পরে এইটাকে আমি আমার মূল পেজে বসানোর জন্য নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইখান থেকে যেহেতু আমার এই কপির কাপটা খুব পছন্দ, এটাকে আমি নিয়ে নেব। কিভাবে দেখেন, এটাকে আমি জাস্ট ভেঙে নেব, আর কিছুই না। এখান থেকে ইমেজ ট্রেসের এই পাশ থেকে ক্লিক দেব, হাই ফিডিলিটি ফটোজ দিয়ে আপনার ইমেজ ট্রেস করছি। তারপর এখান থেকে এক্সপান্ড করে নেব। হয়ে গেল, আমার কাজ শেষ। এখন সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমি আউট করব। তার আগে এরপরে ক্লিক করে আমি আনগ্রুপ করব, আর দেখি আনগ্রুপ অপশান আছে কি না, নেই। তো আমি সাদা দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে আউট করে দিলাম।
এখান থেকে আমার এইগুলোকে দরকার নেই, সো এইগুলোকে আমি মুছে দিচ্ছি। যেটাকে নিতে চাচ্ছি অনলি সেটাকে আমি নিয়ে নিচ্ছি। এইটুকুকে আমি নিতে চাচ্ছি অনলি এইটুককে আমি গ্রুপ করে দিলাম, গ্রুপ করে পেজে নিয়ে আসলাম। বাদ বাকি যা আছে এই পাশে আমি ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। তো দেখেন খুব সহজভাবেই একটা আমি ছবি থেকে ভেক্টর ফাইল তৈরি করে নিলাম। তো এটাকে আমি বড় করে নিচ্ছি। বড় করার পরে এটা আমার কিন্তু ডিজাইনটি বসানো ছিল কোথায়, কি কালারের উপর চলেন একটু দেখি। এই যে এটা কিন্তু আমাদের প্রায় লাল জাতীয় খয়েরি একটা টি শার্টের উপরে বসানো। টি শার্টের ছবিটা দেখে একটু ওপেন করা যায় কিনা। কপি ইমেজ, না এটা ইমেজটা ভালো মতো আসছে না, কেটেই দিয়ে এটাকে এই জায়গা থেকে আনা যাবে আবারও। এটা আছেই অর্ধেক। তো যাই হোক, আমরা একটু খয়েরি কালার তৈরি করে নিই। তৈরি করে নিয়ে ব্যাকগ্রাউন্ডে খয়েরি কালার তৈরি করে দিলে বেশ ভালোই লাগবে দেখতে। এইটাকে আনগ্রুপ করছে আবারও। এই জায়গাটা একটা বাড়তি কিছু চলে আসছিল, এটা আপনারা জুম করে নিয়ে আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু করে নিতে পারেন। এই সব লেখাটাকে ধরেন দরকার নেই, আপনি মুছে দিতে পারেন। আচ্ছা থাক, এটা ভালো লাগছে দেখতে। এইটাকে আমি আবারও গ্রুপ করছি কন্ট্রোল জি দিয়ে। এটাকে অ্যালাইন ঠিক করে দিচ্ছি, দুই দিক থেকে যাতে মাঝে যায় সেটা আমি ঠিক করে দিলাম। ঠিক করার পরে এটাকে আমি শিফট অল্টার দিয়ে বড় করে দিচ্ছি। এবার এটার উপরে যে কোটেশনটা ছিল সেটি দিয়ে দেবো জাস্ট, আর ড্রিঙ্কিং কফি কথাটা দিয়ে দেব। যেখান থেকে ড্রিঙ্কিং কফিটাকে আমি কপি করে নিলাম। তার আগে এর ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি একটু ভিন্ন কালার দিতে চাচ্ছি, খয়েরি কালার দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি খয়েরি কালার তৈরি করে নেব যাতে এটা দেখতে ভালো লাগে। আর আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, আমার এইগুলো কিন্তু সব সাদা, এরকম কালো না কিন্তু। সেই ক্ষেত্রে এটাকে কিন্তু আমি মাস্ট বি এখান থেকে সাদা করে নিতেই পারি। সাদার মধ্যে সাদা কিন্তু আবার ভালো বোঝা যাচ্ছে না, তো আমি কালারটাকে পরে চেঞ্জ করছি। তার আগে আমি ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করে নিই। কন্ট্রোল মাইনাস দিলাম, দিয়ে এখান থেকে এই যে এটাকে আমি সিলেকশন করলাম, করে ব্যাকগ্রাউন্ডে আমি একটু খয়েরি কালার দিয়ে দিলাম, একটু গাঢ় খয়েরি। দেখেন গাঢ় খয়েরি দেওয়া শেষ। এইবার আমি আমার এইটাকে ব্যাকে পাঠানোর জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিচ্ছি, চলে গেল। এখন কিন্তু এটা চলে আসলো উপরে। এইটাকে এখন আমি যদি আউটলাইন থেকে সাদা করি তাও একরকম লাগবে, এবং ফিল যদি সাদা করি তাহলে আর এক রকম লাগবে। এটা পুরো যদি আমি আপনার সাদা করে দিই তাহলে কিন্তু আর এক রকম লাগবে। দেখি একটু সাদা করে, এটা শেপ আসছে, আসলে এরকম ভালো লাগছে না, সো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, দরকার নেই। আমি এটার পরিবর্তে এখানে আমি ভেক্টর ইউজ করব, তাহলে আরও বেশি ভালো লাগবে। এটাকে আমি লক করার জন্য কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে লক করছি। ভেক্টর ফাইলটা নিয়ে আসে আমি এই জায়গা একটু আগে আমি ডাউনলোড করে রাখলাম আপনার সেট অফ কপি সব। এই ভেক্টরটাকে ওপেন করি, ওপেন হচ্ছে, এটা লোডিংয়ে আছে। তো এটি ওপেন করার পরে এইটিকে নিয়ে আমি আমার মূল পেজে বসাবো। এখনো ভিউ হয়নি, জুম কমাই দেখি, সমস্যা হচ্ছে হয়তো কখনো, আর একবার দেখা যাক। আচ্ছা, এটা ভিতর থেকে এভাবে ওপেন হয় না অ্যাকচুয়ালি, এটা বাইরে থেকে ওপেন করা লাগে, এই জন্য এটা ওপেন হচ্ছিল না। এটা ডাউনলোডে যে এই জায়গা ডবল ক্লিক করলাম, করে ইপিএস ফাইলের উপর ডবল ক্লিক করছি, করে ইয়েস করে এটাকে ওপেন করে দিলাম। ইয়েস, এখন এখান থেকে আমি যে কপি কাপটা নিতে চাচ্ছি সেটা নিয়ে বসাই দিতে পারি খুব সুন্দরভাবে। এই যে এই কাপটাকে আমি আনবো, কিন্তু এইগুলো সব একসাথে আছে, এদেরকে আমি আনগ্রুপ করে নেব, বাস কাজ শেষ। একটা কাপ দরকার, আমি একটা কাপ নিয়ে আসলাম। এখানে শিফট অল্টার ধরে এটাকে বেশ বড় করে নিলাম। বড় করার পরে এইটাকে আমি অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দিলাম, ঠিক করে এর ফিল কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। দেখেন বেশ চমৎকার লাগছে এটা দেখতে। আর এইটাকে যদি একটু মোটা করতে চান স্টক থেকে, এই জায়গাটা আমি স্টকটাকেও হোয়াইট করে স্টকটাকে জাস্ট একটু বাড়াই দিলাম, এটা কিন্তু দেখতে আরও ভালো লাগছে। তো এটা আমার মোটামুটি মিডিল পজিশনে আছে। এখন আমার যে কোটেশনটা দেওয়ার দরকার, এটা ড্রিঙ্কিং কফিটাকে এখানে বসাই দেব। তো ড্রিঙ্কিং কফিটাকে দুই লাইন আমি বসাবো, এক লাইনে যাবে ড্রিঙ্কিং আর এক লাইনে যাবে কফি।
তো আমি ড্রিঙ্কিং লেখাটাকে ছোট্ট করে আগে উপরে বসাই দিই। এখানে টেক্সট নিলাম, নিয়ে এই যেখানে বসাচ্ছি, টেক্সটে ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে ফন্ট সাইজটাকে আগে একটু বাড়াই নিই। বাস, কন্ট্রোল ভি, ড্রিঙ্কিং। এই লেখাটাকে মাস্ট বি সাদা কালার করব, করে এটার ফন্ট সাইজটাকে আরও বাড়াই দেব মোটামুটি যাতে দেখা যায়। এত বড় করলাম, এখানে 115 করলেও হয়। করার পরে এই লেখাটাকে এই ডিজাইনের সাথে মিলানোর জন্য আমি পরে বসাবো। কফি লেখাটাকে একটু লিখে নেব, নিয়ে এই কফি লেখার মধ্যে এই ড্রিঙ্কিং লেখাটাকে বসাই দেব, থাকুক এটা। এবার আমি এখান থেকে কফি কথাটাকে বসাই দিই। দেখেন এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি। কফি লেখাটাকে অনেক বড় করব, আমি এখানে এটাকে 200 ফন্ট করব, আরও বড় করতে হবে। মোটামুটি বেশ বড় করে নিলাম যাতে ভালো লাগে দেখতে। এরপরে ফন্টটাকে একটু চেঞ্জ করব, তার আগে কালারটাকে সাদা করে নিই, করে নিয়ে এখান থেকে একটু ভিন্ন ফন্ট দেব যাতে দেখতে ভালো লাগে। এখান থেকে সরাসরি ভিতর থেকে দেখলে বেটার হয়, অনেক ধরনের ফন্ট আছে। এই ফন্টটাকে দিলাম, দিয়ে এই জায়গাটা জাস্ট বসাই দিলাম। এখন এইটাকে আমি আর একটু বড় করে ব্যাকা করে দেবো, ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিচ্ছি, মোটামুটি 288 করলাম। ডিজাইনটা আমার নিজের মতো করে করতেও পারি বা এরকমও দিতে পারি। এই কফির ধোঁয়াটা যাতে ওর সাথে লেগে না যায়, আর এই যে ড্রিঙ্কিং লেখাটাকে এখন এর সাথে সেট করে দেবো। যদি এদের মতো করে ডিজাইন করতে চাই বা আমি আমার নিজের মতো করেও করতে পারি। ড্রিঙ্কিং লেখাটাকে জাস্ট এই যে মাথার উপর দিয়ে আমি সেট করে দিচ্ছি। দেখেন এটাকে জাস্ট একটু ছোট করে দেব, দেখতে যাতে বেশ সুন্দর লাগে। দেখেন মোটামুটি হয়ে গেল একটা ডিজাইন। এই ডিজাইনের এইগুলোকে এখন আমি একত্রে করব, করে নিয়ে এটাকে আমার পেজে সুন্দরভাবে আটানোর জন্য শিফট ধরে একটু বড় করে নিলাম। বড় করার পরে এটার অ্যালাইনমেন্টটাকে একটু ঠিক করব, আমি একটু বামে নিয়ে যাব। তার আগে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি যাতে অ্যালাইনমেন্ট আমার করার সময় ঠিকঠাক মতো যে বসে যায়। দেখেন একদম মিডিল পজিশনে বসে গেল। নিচে যদি আরও কিছু দিতে চাই দিলেও হবে, না দিলেও হবে। নিচে একটা স্লোগান ছিল, এখানে মনে করেন স্লোগান হিসাবে এই কথাটাকে আমি দিতে পারি, কিপ প্লেইং উইথ কফি। এই কোটেশনটাকে বা স্লোগানটাকে নিলাম, নিয়ে এর নিচ দিয়ে আমি একটু ভিন্নভাবে এটাকে বসায় দেব। তো এটাকে বসানোর আগ দিয়ে এটাকে একটু উপরে তুলে দিচ্ছি। উপরে তোলার পরে আবার টেক্সটে যাচ্ছি, এই জায়গাটা ক্লিক করলাম, করে ফন্ট সাইজটাকে আমি 120 করে দিচ্ছি। 120 করে এই লেখাটাকে এখানে বসাই দিলাম, দিয়ে লেখাটাকে আবার হোয়াইট কালার করব। হোয়াইট কালার করার পরে এটাকে আমি আর্ক করব। আর্ক করার জন্য দেখেন কি করতে হবে। আর্ক অপশনটা এখানে তো দেখছি অ্যাক্টিভ নাই, যে চলে আসছে আবারও। এটাকে আমি এখন অ্যালাইনমেন্ট ঠিক করে নিয়ে আর্কে যেয়ে এই যে ক্লিক করছি, এখানে ভালো করে আসছে না। সো আমি আর্কটাকে আবার নিয়ে আসি, ইফেক্ট ওয়ার্ম আর্ক। আর্কটা নিচ থেকে উপরের দিকে তুলব। বাস, ওকে, আর দরকার নেই। এখন এটাকে আমি উপরের দিকে তুলে দেব। উপরের দিকে তুলে দিয়ে এটাকে সুন্দরভাবে সাজায় দেব। ডিজাইন কিন্তু এখনও পূর্ণতা পাইনি, তার কারণ এই যে এটা আবার আনগ্রুপ করি, কফি লেখাটা আমার যে জায়গা দিতে চাচ্ছি সেই জায়গাটাই পড়েনি। মানে কাপের মাঝামাঝি পড়লে এটা বেশ দেখতে ভালো লাগে। ডিজাইন করতে হবে নিজের বুদ্ধিতে যাতে দেখতে ভালো লাগে। এই কাপটাকে আমি একটু এই পাশে সরাই দেব, অর্থাৎ এখানে অ্যালাইনমেন্ট আপনি আপনার চোখের আন্দাজে করবেন যেটা দেখতে ভালো লাগে।
আর এই জায়গার একটা কাজ করবো, যেহেতু কোটেশন দিচ্ছি কিছু, এই কাপটাকে একটু আমি খাটো করে দেবো আমার মন মতো আর কি। খাটো করে দিয়ে এটাকে একটু উপরের দিকে আমি তুলে দিলাম, তুলে দিয়ে একটু মোটামুটি মিডিলে আনলাম। আর এই কফি লেখাটাকে ধরে নিয়ে মোটামুটি মিডিল পজিশনে নিয়ে আসলাম। এইবার এই ড্রিঙ্কিং লেখাটাকে এই জায়গাটা আমি সেট করে দিচ্ছি। বাস হয়ে গেল আমার ডিজাইন প্রায়। এইগুলোকে এখন আমি সিলেক্ট করলাম, করে এখনো হয়নি, নিচের থেকে আবারও ধরি, সবগুলো অবজেক্টে ধরতে হবে। তার আগে এইটাকে অবশ্যই অবজেক্ট থেকে আপনার এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পরে এইবার নিচ থেকে এইগুলোকে আমি ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে অ্যালাইনমেন্টটাকে এবার আমি ঠিকঠাক করে মিডল পজিশনে দিয়ে দিলাম। তো পেজটাকে ভরাট করার জন্য আমি শিফট অল্টার ধরে এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। হয়ে গেল ডিজাইন। তো এখন ডিজাইনটা যাতে ভালো লাগে সেজন্য আমার মাস্ট বি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে হবে। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু লক করা আছে সেজন্য এখন আমি যে কাজটি করব, এখান থেকে আমি আনলক করব। আনলক করার জন্য এখানে চলে যাচ্ছি আপনার অবজেক্টে, অবজেক্ট থেকে আনলক, অর্থাৎ অল্টার কন্ট্রোল টু দিয়ে আপনি এখানে আনলক করে নিতে পারেন। আনলক করার পরে এটাতে ক্লিক দিয়ে এই কালারটাকে আমি আরেকটু গাঢ় করে দেব। দেখেন প্রায় কফি কালার করে দিলাম, বেশি গাঢ় হয়ে গেল, হালকা একটু লাইট দেওয়ার দরকার, দিয়ে দিলাম। বাস ডিজাইন কমপ্লিট। এইভাবে আপনি খুব সহজে একটি টি শার্ট, কপি টি শার্ট ডিজাইন করে দিতে পারেন। আর কাপের গায়েও দেখেন কোটেশন লেখা আছে, লেটস হ্যাভ এ কফি ব্রেক। খুব সুন্দরভাবে এভাবে একটা ডিজাইন করতে পারে। এটা আপনি এখন একটা মক আপ করা টি শার্টের উপরে নিয়ে যেয়ে বসায় দিতে পারেন। এই জায়গার যে একটা দাগ দেখা যাচ্ছে, এটাকে মোছার জন্য এটাকে আনগ্রুপ করছি, করে নিয়ে এটাকে ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। আর ডিজাইনটা যাতে নড়ে চড়ে না যায়, কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিয়ে আপনার এই দেখেন নড়ে যাচ্ছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ড লক করলাম। লক করে প্রত্যেকটা অবজেক্টকে ধরে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবেন। করার পরে এটাকে এখন ফাইল, এক্সপোর্ট, কপি ওয়ান বলে যাই হোক, এটাকে আমি ধরেন সেভ করে দিচ্ছি ডেস্কটপে। আমার কপি টি শার্ট ডিজাইন যেটা ছিল এটার মধ্যে এটা হাই করে দিই। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখেন খুব চমৎকারভাবে হয়ে গেল আমার কপি টি শার্ট ডিজাইন। আমি আর একটা টি শার্ট ডিজাইন দেখাবো কপির উপরেই, দেখায় আজকে ক্লাসটি শেষ করব। এটা সেভ হচ্ছে। এবারে আমি আর একটা যে ডিজাইনটি দেখাবো সেটা হচ্ছে কি ক্লেম উইথ কপি। এইটাতে দেখাই দিই, দেখেন কীভাবে কি করবেন, খুব সহজেই করতে পারবেন। একটা লেখা দিই, জাস্ট টি শার্টটা ডিজাইন করে, এর মধ্যে একটু ইফেক্ট দেওয়া আছে, ইফেক্টটা আমরা দিয়ে দেব, দিলেও হবে না দিলেও হবে। আচ্ছা, এই ডিজাইনটা আমার শেষ, যেহেতু এটাকে আমি মুছে দিচ্ছি ব্যাক স্পেস চাপ দিয়ে। তার আগে ওইটা একটু দেখে আসি ঠিকঠাক মতো আমার ডিজাইনটা হলো কি না। এটাকে আমি সেভ করে রাখছিলাম ডেস্কটপে, এই যে দেখেন এখানে আমি ডিজাইনটা করছি, এটা চলে আসছে। কিন্তু এই দেখেন আর্টবোর্ডের বাইরের অংশটাও চলে আসে, যেহেতু আমি সেভ দেওয়ার সময় এই যে এগুলোকে মুছিনি বা ইউজ আর্টবোর্ড ব্যবহার করিনি। এখানে আপনাকে মাস্ট বি এক্সপোর্ট করার সময় ইউজ আর্টবোর্ড উল্লেখ করে দিতে হবে, দিয়ে এক্সপোর্ট করতে হবে। ওকে, বুঝতে পারলেন? তো আর একটা ডিজাইন শুরু করি। আর একটা ডিজাইন শুরু করার জন্য আমি কোটেশনটাকে বেছে নেব এবং ছবিটাকে একটু দেখব। এই দেখেন কিপ ক্লেম উইথ কফি, এই লাইনটাকে 4টা ভাগে ভাগ করে দেব আর একটা কফির কাপ বসাই দেবো। এই লেখাগুলোকে কীভাবে বসাবেন, এখানে কিন্তু কিছুটা কাজ আছে। কে এটাকে মডিফাই করা, এলটাকে মডিফাই করা, সিটাকে মডিফাই করা, অর্থাৎ দেখতে সহজ মনে হলেও কিছুটা কাজ আছে। এই কাজগুলো আমি দেখাবো যে কীভাবে আপনি প্রতিটা লেখাকে মডিফাই করবেন। এই ফন্ট কিন্তু পাওয়া যায় না, এই ফন্ট তৈরি করা লাগে। দেখেন, তো এইটা তৈরি করার জন্য আমি কোটেশনের লেখাটাকে 4টা ভাগে ভেঙে নেব। আর আমার ডিজাইনের সুবিধার্থে আমি ওই লেখাটাকে পাশে এনে একটু রেখে দেব, লেখাটা সরি ছবিটাকে।
এই যে ছবিটাকে এনে এখানে সেট করে রেখে দিলাম পাশে। আপনারা যখন কপি ডিজাইন করবেন এভাবে পাশে রেখে দিতে পারেন যে কোনো ডিজাইনটাকে। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডের লকটাকে খুলে দিচ্ছি, অবজেক্টটাকে আনলক করলাম, করে যেহেতু আমার এই কালারটি দরকার আমি আইডপার দিয়ে এই কালারটাকে চুজ করে নিলাম। এই কালারের উপরে আমি যেহেতু টি শার্টের পরিবর্তে আমি ব্যাকগ্রাউন্ড এই কালারটা ইউজ করছি, এই কালারের উপরে দেখেন অরিজিনাল কফি কালার। এই কফি কালারটা তৈরি করতে হলে যে পিকার থেকে এখানে যে আপনি তৈরি করে নিতে পারেন। এবার এটাকে আমি লক করে দিচ্ছি, দিয়ে আমি ডিজাইনটি তৈরি করব। কন্ট্রোল টু দিয়ে আবার লক করে দিলাম। এই জায়গা লেখাটা আমরা লিখেও দিতে পারি বা কপি করেও নিতে পারি, লিখলেই বেটার। তা আমি লিখি। প্রথমে আমি টেক্সট নিলাম, নিয়ে এই জায়গাটা মাঝ থেকে শুরু করি। ফন্ট সাইজটাকে আমি এখানে 300 করে দিই। 300 দেওয়ার পরে এখানে বড় হাতের কে দিলাম, EEP, কিপ। তো এই ফন্টটা আমরা সাদা করব। সাদা করার পরে এখানে রেগুলারই আছে যেহেতু, তো এটা আমি একটু যাতে সুন্দর দেখা যায় সেজন্য ফন্টটাকে একটু চেঞ্জ করব। তবে এটা একটু বেঁকা বেঁকা টাইপের ফন্ট নেব এখান থেকে, আর একটু সুন্দর ফন্ট চাচ্ছি। এটাও ভালো লাগছে না। আসলে যে ধরনের প্যাশন ফন্ট চাচ্ছি ওইটা পাচ্ছি না, ডাউনলোড করে নেওয়ার দরকার। ডাউনলোড করতে আপনাদের শিখাই দিছি, করে নিতে পারবেন। আর এটা ঠিক করে কাজ করছে না, আমি ম্যানুয়ালি হাত দিয়ে করে দেখাই আপনাদের। সিম্পলি একটা ফন্ট নিই এখান থেকে, এই যে এই ফন্টটা বেশ ভালোই লাগছে, তবে এটা এখানে আমি ইউজ করব না, এখানে ইউজ করব ওই জাতীয় একটা ফন্ট। ভুলভাল টিপ পড়ে গেল। এই ফন্টটাকে আমরা মোটামুটি নিতে পারি, এটা একটু এক্সেপশনাল আছে। এই ফন্ট দিয়ে আমি কিপ লিখলাম, তারপরে আবারও লিখব ক্লেম, এরপরে লিখব উইথ, আলাদা আলাদা করে দেখেন। তারপরে আবারও লিখব কফি, লিখলাম, লেখা প্রায় শেষ। এবার প্রত্যেকটা ফন্টকে আমি সেম কালার করার জন্য আইড্রপারের সাহায্য নেব। আইড্রপার দিয়ে নিয়ে জাস্ট একটা করে ক্লিক দেবো, দেখেন হয়ে যাচ্ছে। আবার পরেরটাকে ধরলাম, ধরে আইড্রপার নিয়ে ক্লিক করলাম, হয়ে যাচ্ছে। তো আমি একটাকে মোটা করব, এইটাকে মোটা করার জন্য এটার স্টকটাকে আমি বাড়াবো, মাস্ট বি সাদা কালারে। এটা দেখেন এখানে ইটালিক আছে, এটাকে ইটালিকেই রাখা লাগবে। এত মোটার দরকার নেই, 10-এ রাখলাম, মোটা করে নিলাম। এখন বাকিগুলো দেখেন মজার একটা কাহিনী, এটা নিয়ে ধরে এটার উপর ক্লিক করলাম, অটোমেটিক মোটা হয়ে যাচ্ছে। এই জন্য আমি এটা দেখাচ্ছি আপনাদের, যে প্রত্যেকটা যাতে একই মাপে হয় সেটা করার জন্য আপনি একটা ফন্টের পরিবর্তন করলে বাকি ফন্টগুলো একাই পরিবর্তন হয়ে যায়। এই তো খুব চমৎকারভাবে আমরা লেখাগুলোকে লিখে নিলাম। এইবার আমরা লেখাগুলোকে সাজাবো। তো লেখায় কিছু মাইট প্যাচ আছে, এইগুলো আপনাদের এখন আমি দেখানোর জন্য এই কাজটা করলাম। এই লেখাটাকে একটু জাস্ট মডিফাই করার জন্য এখান থেকে আমি এই লেখাটাকে ভেঙে নেব, অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করার পরে এক্সপান্ড মনে হয়নি, এক্সপান্ড করছি, ওকে। এইবার এখান থেকে এই যে আমার এটা কি ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যে অংশটাকে বড় করতে চাচ্ছি, যে সির মাথাটাকে, এইবার অ্যারো কি চাপ দিয়ে একটু উপরের দিকে তুলে বলাই দিচ্ছি, এটা একটু বামের দিকে নিয়ে নিচ্ছি, দেখেন এটা কিন্তু বেশ বড় হয়ে গেল। অর্থাৎ এই যে অক্ষরটাকে মডিফাই করা হচ্ছে। আর এই মাথাটাকে একটু আমি নিচের দিকে ডাউন করব, একটু বলাই দেব, একটু ভিতরের দিকে দেব,
এইভাবে জাস্ট, অর্থাৎ এখানে আমার নিজের ইচ্ছা মতো মডিফাই করে নিচ্ছি। আর এই জায়গাটা অনলি এই জায়গাটাকে একটু বলানোর জন্য আমি একটু টেনে দিচ্ছি, দেখেন টানা হয়ে গেল। আর একটু যদি আপনি রাউন্ডলি করতে চান সেই ক্ষেত্রে এটাকে এইটুকু ধরতে হবে, ধরে নিয়ে এই পাশের থেকে হালকা একটু টান দিতে হবে। এই যে এইটা যদি মোটা করতে চান, দেখেন এটা মোটা করে নিলাম। তো এইভাবে আমরা যে কোনো লেখাকে মডিফাই করে নিতে পারি। আচ্ছা, তো কিপের এই ঠ্যাংটাকে একটু খাটো করব, তার আগে ক্লেম লেখাটাকে আমি একটু পজিশনটা দিয়ে দিই ওর। এই লেখাটাকে আমি একটু ভরাট করে দেওয়ার জন্য বড় করে নিচ্ছি। এটাকে আমি মিডিলে রাখবো, এই যাতে কিপ লেখাটাকে ওর উপরে সুন্দরভাবে আমি সেট করে দিতে পারি। এটাকে আরেকটু বড় করে দিলাম, অ্যালাইনমেন্ট থেকে এটাকে আমি ঠিকঠাক করে নিলাম। কিপ লেখাটাতে যে কাজটা করব, এই এম হচ্ছে এর মধ্যে চলে যাবে। তো এটাকে একটু জাস্ট আমি চাপায় দেবো হালকা করে। এইবার এটাকে বড় করে দিচ্ছি, দেওয়ার পরে কে দেখেন, খেয়াল করেন কে এর মাথাটা চলে যাবে এখানে, এমনভাবে যাবে যাতে করে এটা দেখতে ভালো লাগে। কিপ লেখাটাকে একটু আমি বলাই নিচ্ছি, অর্থাৎ এটা আমাদের নিজেদের মতো করে করার জন্য আমি এটা করছি। এটাকে একটু বড় করে নিলাম, বড় করে নেওয়ার পরে সি ঠ্যাংটাকে যেহেতু একটু বড় করা লাগবে, এটাকে আমি একটু বড় করে দেখাই দিই। কে ঠ্যাংটাকে এটাকে অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে নিচ্ছি, করার পরে সেম প্রসেস, এই যে আমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কে এর নিচে একটু ধরলাম, ধরে অ্যারো কিতে জাস্ট একটু নিচের দিকে আমি এটাকে নামায়ে বামের দিকে একটু ঘোরাই দিলাম, দিয়ে সির কাছে এটাকে আমি নিয়ে যাচ্ছি। এই মূলত এটা একটা ধরেন মডিফাই ডিজাইন। তো পিঠ ঠ্যাংটাকে যদি একটু ছোটো করতে চাই, এই যে এটাকে এই অংশটাকে ধরে নিয়ে অ্যারো কি দিয়ে উপরের দিক জাস্ট একটু তুলে দিলাম। এখানে আমি আরেকটু ডিজাইন করার জন্য এই অংশটাকে ধরছি, এই যে অনলি এই অংশটাকে ধরে নিয়ে একটু বলাই দেবো, এইদিকে বলাই একটু উপরের দিকে তুলবো, তুলে আবার একটু বলাই দেব, বলাই দিয়ে এটাকে আমি বেশি দূর না অল্প একটু বলাবো, যাতে এই ফন্টটা একটু ডিফারেন্ট ফন্ট হয়। এটা করে দেখেন বেশ একটা সুন্দর লাগছে। তো এইভাবে যে কোনো আমরা ডিজাইনকে পরিবর্তন করে দিতে পারি। এম এর মাথাকেও চাইলে আপনি একটু মডিফাই করে দিতে পারেন, অনলি যে এইটুকু অংশকে এটাকে আমি একটু উপরের দিকে বলাই দিচ্ছি, বলাই একটু বামের দিকে টেনে দিলাম। চাইলে এটা আপনি একটু তুলেও দিতে পারেন বা নামাও দিতে পারেন, এইভাবে ধরেন রেখে দিলাম। উইতে আমার চেঞ্জ করতে চাচ্ছেন, এটা এভাবেই থাকুক। কফির মাথায় একটা প্যাচ দেওয়া আছে। আচ্ছা, উইথটাকে একটু সরাই দিয়ে আগে আমি এই মাপে রাখলাম। আর এই কফি লেখাটাকে অবশ্যই আমাকে ফুল করে আটাতে হবে, এই যে পুরোপুরি এইখানে দিয়ে দিলাম। যেহেতু আমার ডিজাইনটা হবেই কফি নেই, এই জায়গায় দেখেন মাপটা দেখাই দিচ্ছে। ফন্ট ভিন্ন কারণে এখানে আমি একটু ভিন্নভাবেই কাজ করছি। এই প্যাচটা আপনি কিভাবে দেবেন, এটা কিন্তু হাতে তৈরি করা ফন্টের সাথে নেই। তো এই প্যাচটাকে দেওয়ার জন্য যে কাজটা করব, তার আগে একটু দেখাই দিই, আমি সব ঠিকঠাক করে নিই। এইটাকে একটু তুলে দেব হালকা উপরের দিকে, যেহেতু একটু গায়ে গায়ে লাগানো ফন্টগুলো, বাস তুলে দিলাম। কপিটাকেও এখানে আমি তুলে দিচ্ছি। এবার এখানে লাগবে আমার একটা কফির কাপ। এইগুলোকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করছি, গ্রুপ করে আমি অ্যালাইনমেন্টটা জাস্ট আরেকবার ঠিক করে নিচ্ছি। গ্রুপ করে না দিলে এলোমেলো হয়ে যায়। আবার এদেরকে আনগ্রুপ করে দিলাম। দেওয়ার পরে একটা কফির কাপ লাগবে, কফির কাপটাকে আমি নিয়ে আসি। এখানে আমি ইতিমধ্যেই কিছু কফির কাপ ব্যবহার করছিলাম। আচ্ছা, ওই কাপটি ওই ডিজাইনের সাথে চলে গেছে। তো আমি এখান থেকে ছোট একটা কফি কাপ নেব, এই যে এইটাকে একটু ভেঙে নিই। এটা কফির কাপ না, এগুলোকে মুছে দিই। আমি একটা কাপ নিয়ে নিই, দেখি উপরে কোনো কাপ আছে কিনা। ভালো কাপ দেখা যাচ্ছে না, এই কাপটা একটু বড় করে দেখি কেমন। এটাও ভালো লাগছে না, সবগুলোকে মুছে দিলাম।
আমি নেটের থেকে একটা কাপ নিয়ে আসি, তার থেকে ওটাই বেটার। এই যে এখানে ছবি থেকে আমরা এই কাপটাকে ট্রেস করে নিতে পারি বা এটাকেও নিয়ে নিতে পারি। তো আমি একটু দেখে নিই এখান থেকে। অনেক ধরনের মকআপ ফ্রিতে দেয়, এটা দেখি প্রিমিয়াম না থাকলে নিয়ে নিই। এই যে এখানে বেশ কিছু আছে, এর মধ্যে থেকে আমরা যে কোনো একটা কফি কাপ নিয়ে কালার করে দিতে পারি। এখানে একটা বেশ কফির কাপ পাওয়া গেল, সুন্দর আছে। এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড, ফ্রি ডাউনলোড, আবার সাবদি ফ্রি ডাউনলোড। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেল। তো এটাকে এখন আমি ওপেন করে নিচ্ছি। ক্যাপ কফি হাউস ইপিএস ফাইলটাকে ওপেন করছি। ইয়েস করলাম, ইয়েস করার পরে এখান থেকে আমি ইউজ করব আমার পছন্দের যে কাপটি, যেই কাপটি, এই কাপটিকে আমি আমার পেজে আনবো। এটাকে টানতে ধরে অত না আনার জন্য আমি এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে অনলি এই কাপটাকে নিয়ে আসবো, আমি নিয়ে এসে এখানে বসাই দিলাম। বাদ বাকি যেহেতু আমার দরকার নেই, এদেরকে আমি ব্যাকে ফেরত দিয়ে দিচ্ছি। যেখান থেকে কপির চারপাশে যে ডিজাইনগুলো, এগুলো আমরা ইচ্ছা করলে কেটে নিতে পারতাম। তো আমি সিম্পলি একটা কফি কাপ দেবো, এই জন্য এটাকে জাস্ট বসাই দেব। কাপটা নিয়ে, কাপে কিছু কাজ আছে সেটা আমি দেখাই দিই। এখন কাপটাকে বাইরে নিয়ে আসলাম। এই কাপের কালারটা চেঞ্জ করার আগ দিয়ে এটাকে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট করে বাম থেকে ডানে ঘুরাই দেব। ওকে, দেখেন এটা ঘুরে গেল। এর কালার পরিবর্তনের জন্য এখান থেকে আমি আইড্রপার দিয়ে এই কালারটা চুজ করে নিলাম, নিয়ে এটার কালারটা পরিবর্তন করে দিলাম, যেহেতু এর ফিলে কোনো কালার নেই। সো এটার ফিলে কালার আসবে না। আর এই কালারটাকে আর একটু গাঢ় করে দেব যাতে ভালো লাগে দেখতে। ফিল থেকে এটাকে একটু গাঢ় করে দিলাম, গাঢ় করে এইটাকে আবার স্টকে যায় আপনার চেঞ্জ করব, স্টক বাড়াবো একটু, নিলাম, নিয়ে স্টকটাকে জাস্ট বাড়াই দিচ্ছি। তো স্টকের কালারটা সেম ধরার জন্য এখান থেকে আমি এটা ধরে নিলাম। দেখেন ফিল আর স্টক সেম করে নিলাম, নিয়ে ওই জায়গা থেকে এই কাপটাকে নিয়ে সেখানে জাস্ট বসাই দিলাম, বসে গেল সুন্দরভাবে। এভাবে একটা ডিজাইন করা যায়। এইটাকে আর একটু সুন্দর করার জন্য সাইজটাকে একটু ফুটা ছোট করে দেব। বাস কমপ্লিট আমার কফি ডিজাইন। এখানে একটু ধোঁয়াও দিতে পারেন বা জিজ্ঞাসা চিহ্ন কাপড়ের মধ্যে দিলে ওটা ধোঁয়ার মতো কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে একটা কপি টি শার্ট ডিজাইন করতে হয়। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা আরেকটু আমি টিপ করব যাতে দেখতে আরেকটু ভালো লাগে। হ্যাঁ, তো মোটামুটি আমার এই ডিজাইনটি কমপ্লিট। এটিকে আমি ফাইনাল করার জন্য এখন এদেরকে ধরে নিয়ে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম, করে এর অ্যালাইনমেন্টটাকে জাস্ট আমি ঠিক করে দিলাম। বাস কাজ শেষ। এবার ঠিক করার পরে আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা এখন আর একটু ডিপ করব, আনলক করলাম, করে নিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটাকে একটু ডিপ করে দিলাম। বাস এখন এটাকে আমি সেভ করে দেব। ফাইল, এক্সপোর্ট, ইউজ আর্টবোর্ড, এটার নাম দিলাম ধরেন 22 দিয়ে এখান থেকে এটাকে আমি এক্সপোর্ট করে দিলাম। ওকে, হয়ে গেল আর একটা আমার টি শার্ট ডিজাইন। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা খুব সহজেই যে কোনো টি শার্ট ডিজাইন করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কালকে আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা টি শার্ট ডিজাইন নিয়ে। কারণ আপনারা টি শার্ট ডিজাইন দেখছেনই যে এখানে বিভিন্ন টি শার্ট ডিজাইন আছে, এবং এখানে যে কোটেশনগুলো আছে, কোটেশনের ব্যবহারগুলো কীভাবে কী করবেন এটা নিয়ে আমি ক্লাস আলোচনা করব। এটা আমি সরাসরি লাইভে আলোচনা করব না।
এই জন্য আপনাদের এই কোটেশনের ব্যবহারগুলো এই মুহূর্তে দেখাবো না। আর একটা টি শার্ট ডিজাইন আপনাদের দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।